তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে তোমায় নিতে এসেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমায় তোমায় দিতে এসেছি হাতে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে তোমায় নিতে এসেছি পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে তোমার আমার ভালোবাসা পারবে না কেউ ভেঙে দিতে পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে তোমার আমার ভালোবাসা পারবে না কেউ ভেঙে দিতে কুটিলা তাড়াতাড়ি বাইরে দেশে দেখো না বৃন্দাবন হতে তোমার মাসি যে আর তাকে এক চোখ তুলে দেখো না কে এসেছে বৃন্দাবন হতে বড়াই মাসি এসেছে তুলে নিয়ে যাবে যখন ভালোবেসেছি হাত পাখি বেঁধে তোমায় নিতে এসেছি হাত পাখি বেঁধে তোমায় নিতে এসেছি হাত পাখি বেঁধে তোমায় আমাকে চিনবি কি করে রে কেন তুই কে বলতো আমি হ্যাঁ আমার বাড়িতে এসে আমার নাম জিজ্ঞাসা করছো মানে এটা কি সঠিক বাড়ি পৌঁছলাম না ভুল পৌঁছলাম নামটা বল না তুমি কার বাড়িতে এসেছো আগে আরে আমার বোনের বাড়ি বোন মানে জটিলা জটিলা আমি তার মেয়ে তুই তার মেয়ে হ্যাঁ তাহলে তোর নামটা কি রে আমার নাম হ্যাঁ আমার নাম বলবো তবে তুমি কোথাও পালিয়ে যাবে না তো নাম শুনে পালিয়ে যাবো হ্যাঁ না মানে বেঁধে রাখবো আমি বাসের সাথে নামটা কি খুব খারাপ না ভালো মানে আমার নাম ভালো তাহলে নাম শুনে আমিও ভালো আমার নামও ভালো নামটা বল দেখি একটাবার আমার 3 অক্ষরের নাম আমি একটা একটা করে বলবো 3 অক্ষরের নাম 3 অক্ষর নাম হ্যাঁ পাওয়া গেছে 3 অক্ষর নাম কি বলো তো বাবু 3 অক্ষর নাম কি হয় কি 3 অক্ষর নাম কি হয় নাম কি কাঁঠাল ওটা কার নাম কাঁঠাল নাম না ওটা তো ফলের নাম তাহলে তোর নামটা কি বলবি তো আমার নাম বলছি তাহলে শোনো গান গুনছি বল কয়া সৌকু কুহু কুহু কোকিল যদি ডাকে মনটাই আমার উদাস হয়ে থাকে আমি সে কথা জানাবো কারে কুহু কুহু কোকিল যদি ডাকে মনটাই আমার উদাস হয়ে থাকে সে কথা জানাবো কাকে আমি সে কথা জানাবো কাকে তুই তাহলে কোকিল পাখি বসন্তের কোকিল কোকিল পাখি নয় কুহু কু 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 হ্যাঁ তারপরটা কি টয়সটি টিয়া পাখি ঠটিলাল ঠাকুর দাদা তবড়া গাল টিয়া পাখি ঠটিলাল ঠাকুর দাদা তবড়া টিয়া পাখি ঠটিলাল তবড়া গাল তোর গাল তোমরা মোর গাল তোমরা দেখতো তোমার তোর গালে মাংস নেই তো তাহলে ও কুটি চালা তোকে সকল চালাবে এটা কুটি 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 এখনো একটা বাকি আছে আরো আছে কিটা হ্যাঁ কিটা বলতো এটা হচ্ছে শেষ অক্ষর কুটি কুটি হ্যাঁ আরো কি রেয়া কাদলা লাল দপাটি বালি তেরা নাম তো বাতা लाल दपाटी बाली तेरा नाम तो बता तेरा नाम तो बता तेरा नाम तो बता तेरा नाम तो बता ओ मायरी कुटीला 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 কুটিলা হ্যাঁ বিচি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে বিচি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে মন আমার কেমন কেমন কহটে কোথায় চলে মন আমার কেমন কেমন কহটে
পড়ে রে বেশি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে মন আমার কেমন কেমন কহরে ও কাঞ্চা রে মন আমার কেমন কেমন কহরে ও কাঞ্চা রে মন আমার কেমন কেমন করে। এই কুটিলা বলো তোর মা আছে না মরেছে? তুমি কে আগে বলো? আমি তোর মা দিদি তো। আমার বৌদি? মিয়া গুনু মা মানে মার দিদি হলো তোর বৌদি হবো আমি। তাহলে কি পিসি? এ কি কয় কত? মায়ের দিদি কে হয়? মা দিদি কে হয়? কে হয়? স্কুলে গিয়েছিস? হ্যাঁ তো সামনে স্কুল আছে। তা কি ওটা পায়ে মারামারি স্কুলটা? কিসে মারামারি? পায়ে মারামারি স্কুল। তোমার মাথায় মারামারি। কি? ওটা প্রাইমারি স্কুল। সেও পায়ে মারামারি স্কুল। শোন মায়ের দিদি মানে তোর মাসি। মাসি? আলু তোর মাসি মাসি। একটু ভালো করে বলো। আমি তোর মাসি, আমি বৃন্দাবনের বড়াই মাসি। তুমি যা বলেছো ভেবে চিন্তে বলেছো? হ্যাঁ ভেবে চিন্তে বলেছো? হ্যাঁ কি কর? আমি আমার মাকে একবার ডেকে দেখি। ডাক ডাক ডাক। ও মা। আস মা মা আসবে। মা বোধহয় ঘুমিয়ে গেছে। মরে যাবে। দেখ দেখি দেখ এখনকার যুগে মানুষের তো বিশ্বাস নেই গো। ঘুমাইলে সরে এলো তো মোটামুটি। হ্যাঁ বিশ্বাস কর। তুমি বৃন্দাবনের বড় গাই। আলো আমি কি বড় গাই? কাপড়টা খুলো। কাপড় খুলো। তুই কি বাজে বাচ্চা গাই করো কত? কেন? তুই গায়ে হাত দোকানে কত? তুমি তো বললে বৃন্দাবনের বড় গাই। আই নো টাচ। গায়ে হাত দিবি না। কোন স্কুলে আলো বৃন্দাবনের বড়াই। সেই বড় গাই। কি? বড়াই মাসি বড়াই মাসি। বড় ধরনের ড্যামরা মাছি। তোর গলা টিপে দিব পড়া আমি যে কি শুনতে ইয়ে কানে মনে কম শুনে মনে কি কথা? না কানে আলো শুনি। আমি বৃন্দাবনের বড়াই মাসি মানে তোর মা দিদি। তুমি আমার মায়ের ছোটবেলাকার সই? হ্যাঁ আমি এবার মনে পড়েছে। ভালো মনে পড়ছে। হ্যাঁ তো মা আছে ভালো ভালো আছে। এই শোন বলো। তোর সে কথা মনে আছে? কি কথা বলো তো? হাই তোকে কত লিখতাম চিঠি। হ্যাঁ ওইটা মনে আছে? হ্যাঁ আমি গুছিয়ে রেখেছি। কি লিখছিলাম? একটাই চিঠি গুছিয়ে রেখেছি। কোনটা? সেটাই ভালো লেগেছিল বলে। কোনটা? বলবো? বল না। তাহলে বলছি শোনো। বলো বলো। মাসি আমায় লিখছে চিঠি, আচ্ছা হাতের লেখা মন্দ না। ছন্দে ছন্দে করেছে মাসি আমার রূপের বর্ণনা। এই বৃন্দাবনে আচ্ছা বৃন্দাবনের আমি নাকি সেরা সুন্দরী। সেরা রূপসী। ওই চিঠি পড়েছি মাসি আমি লজ্জাতে মরি। হরি হরি বল। হাতের লেখা মন্দ না। ছন্দে ছন্দে করেছে মাসি আমার রূপের বর্ণনা। বৃন্দাবনে আমি নাকি সেরা সুন্দরী। চিঠি পড়েছি মাসি লজ্জাতে মরি। চিঠি পড়েছি মাসি লজ্জাতে মরি। নাম দেখেছে কুটিলা। মাসি আমায় আদর করে নাম রেখেছে কুটিলা। মাসের চিঠি পড়ে আমি লজ্জাতে মরি। চিঠি পড়েছি
মাসি লজ্জাতে মরি ওই চিঠি পড়ে চিঠি 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 মাসি আমি লজ্জাতে মরি। লাজ লাজ লজ্জা বিনা ভয় হ্যাঁ তিন থাকতে আমরা কেউ নয়। কেন? একটা ভালো কথা শোন। বলো ভালো কথা কি? তোর সঙ্গে একটা গোপন কথা আছে। গোপন কথা? হ্যাঁ বলো তাহলে এখানে বস। বস। হ্যাঁ আচ্ছা তোর বাড়িতে এলাম, হ্যাঁ তোর বাড়িতে যদি কোনো আত্মীয় আসে হ্যাঁ তাকে কি ব্যাপারটা কি করতে হয়? কি রকম? মানে তাকে আগে ঘর থেকে তাড়িয়ে দিতে হয় না বসে আসন দিতে হয়? তাড়িয়ে দিতে হয়। পুরো পেটে বা তুলে দিল। এই জন্য আর ঘরে ঘরে গন্ডগোল হয়ে আমরা সবসময়, এই জন্য পাড়ার লোকেরা কো আর মা মেয়ে জীবনে সহ্য হয়নি গো। না সবাইকে তাড়িয়ে দেবো কিন্তু তোমাকে বসতে দেবো আগে। কই বলিস তোমাকে একবার? ঠিক আছে ওটা মনে পড়ে গিয়েছিল তুমি মনে করে দিয়েছো। মা আচ্ছা হোক ঠিক আছে তোমাকে বসতে দেই তাহলে, অনেকক্ষণ এসেছো দাঁড়িয়ে আছো। গায়ে হাত দিবি তো তুই মোটে? কোমর ব্যথা হয়ে গেছে আমি বুঝতে পারছি। গায়ে হাত দিস নি গো। কেন? বল। ঠিক আছে তাহলে চেয়ারটা আনছি দাঁড়া। এই ভাঙা চেয়ারটা আনতো। কি আনবে? চেয়ার। কি চেয়ার? ভালো চেয়ার। কি ভাঙা চেয়ার বলবে? একটু বলবো না? ভাঙা চেয়ার নয়। গাল ফাটিয়ে দিব ভাঙা ওই চেয়ার। মাসি দাঁড়াও তুমি। ভাঙা চেয়ার? তুমি ভুল বুঝছো কেন বলো তো? ভাঙা চেয়ারটা নিয়ে আই তো। ভাঙা চেয়ার না হয়। তাহলে কি? চেয়ারটা তো ভালো। আচ্ছা। আমাদের বাড়িতে যে কাজ করে না হ্যাঁ। তার নাম ভাঙেশ্বর, তাকে ভালোবেসে ভাঙা বলে ডাকি আমি। ভাঙা আগে ভাঙের সঙ্গে ভাঙা ভাঙা বলছি, তারা ভালো চেয়ার তো। হ্যাঁ এইটা চেয়ার মনে হচ্ছে বুঝে পড়ি। আচ্ছা বড়। খাবার ব্যবস্থা আছে কিছু? খাবার কি? গরম টরম পড়ছে একটু ঠান্ডা হ্যাঁ ঠান্ডা? ফ্রিজ কিনেছি জানো? ফ্রিজ হ্যাঁ আছে কিছু? হ্যাঁ নিয়ে আয়। ফ্রিজের ভিতর কি আছে জানো? কি? দই রেখেছি। ভালো দই খেতে খুব ভালোবাসি। হ্যাঁ এই গরমে তোমার জন্য দই এনে রেখেছি। হ্যাঁ খাবো। ঠিক আছে আনছি দাঁড়াও। এই পচা দইটা আনতো। কি দই? দই ভালো দই। কি আগে কি বলি পচা দই কেন বললু? পচা দই নয় তো। আরে মাসি তুমি তোর একটু তোর ভালো। ডিপায় মানুষ কেউ ঢুকে তোর ডিপায়? হ্যাঁ জীবনে তোর ডিপায় মানে কেউ আসে? একটা কুত্তা আসে মানে তোর বাড়িতে আসে মনে হয়। তোর যেটা ব্যবহার পচা দই খাবার লোককে। বলি মাসি দই তো ভালো। তোর গলা টিপে মেরে দেবো আমি। আরে কথাটা শুনো আমার আগে। গায়ে হাত উঠু আবার। আমার বাড়িতে যে কাজ করে না হ্যাঁ। তার নাম পঞ্চানন। তোর মনে প্রেশার নাই লো? তোর গা পুরো ঠান্ডা হয়েছে কেন কত? হ্যাঁ নরম এই গা প্রেশার নাই মনে হয়, গা পুরো ঠান্ডা হয়ে আরে। হ্যাঁ তুই এটা ই খাবি, গ্লুকন্ডি খাবি, হাসবি তো মো যন্ত্রণা। হাই হাই লো কিচ্ছু নেই, গা পুরা ঠান্ডা হয়ে আরে একদম। শোন হাসি কো। আমার বাড়িতে যে কাজ করে হ্যাঁ। তার নাম পঞ্চানন, তাকে ভালোবেসে পচা বলে ডাকি। তুই ফ্যান? তাকে দইটা আনতে বলেছি। পচা আমি বলছি পচা দই ভাবছি। পচা দই তোমাকে দেবো কেন? ও কাজের লোকের নাম পঞ্চানন, হ্যাঁ দই আনতে বলছিস পচা গে? হ্যাঁ। বাহ বাহ বাহ। কিন্তু এটা অন্য কথা আছে। কি কথা বলো? ওই দধি দুগ্ধ তোর ঘরে প্রচুর আছে, হ্যাঁ সব কি করি নষ্ট করিস না ফেলে দিস? যেটা খাওয়ার খেলাম হ্যাঁ। নাহলে সামনে খাল দেখেছো হ্যাঁ। ওখানে সব ফেলে দিই। আর ফেলিস নি গো। কেন? একটা নতুন সংবাদ পেয়েছি। কি সংবাদ বলো? ওই যমুনার উপরে একটা নতুন বাজার বসছে। কি বাজার? আইরে কুটি আই মোটা মথুরাতে যায়, চলো। তুই ছাড়া মোর জীবনের খেলার সাথী নাই। আইরে কুটি আই মোটা মথুরাতে যায়, তুই ছাড়া মোর জীবনের খেলার সাথী নাই। যেতে যেতে কথা হবে মথুরা হাটে, বলবো দুটো মনের কথা রাস্তা যেতে যেতে। যেতে যেতে কথা হবে মথুরার হাটে, বলবো দুটো মনের কথা রাস্তা যেতে যেতে। আইডে ছুটি আই মোটা মথুরাতে যাই, আইডে ছুটি আই মোটা মথুরাতে যাই, তুই ছাড়া মোর জীবনের খেলার সাথী নাই। তুই ছাড়া মোর জীবনের খেলার সাথী নাই। যেতে যেতে কথা হবে মথুরা হাটে, বলবো দুটো মনের কথা রাস্তায় যেতে যেতে। বলবো দুটো মনের কথা রাস্তায় যেতে যেতে। বলবো দুটো মনের কথা রাস্তায় যেতে যেতে। চলো। পড়ে বেটি পড়ে যাবি। বলি মাসি হ্যাঁ তোমার কি মনে নেই আমি 12 বছর আগে যখন বাজার গিয়েছিলাম হ্যাঁ। কি করেছিলাম? সে করতে বলে আমার কানে উঠে গেছিলাম। হ্যাঁ আবার যাবো তো। না 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 না,
আমি কাঁধে তোকে কাঁধে তুলতে পারবো না। কেন? আলো মোর বয়স অনেক হচ্ছে। তাহলে পিঠে চেপে যাবো। না পারবো না, পারবো না, পারবো না। কেন পারবে না? ক্ষমতা নেই আর। তুই এক কাজ কর, বলো। হাত ধরে চল, হাত ধরে চল। হাত ধরে? হ্যাঁ, নাইলে আমার কাকে না, একটু যাওয়ার পর না পা কন কন করে। আমি হাঁটতে পারি না। তাহলে কি করবি? কি করবো? পায়ে হেঁটে যা থেকে পা কন কন করবে। তুই কাজ যেখানে কন কন করছে সেখানে তোকে তুলে নেবো। কোথায় তুলে দেবে? কান্দি কাকে তুলে নেবো, বুঝতে পারছিস? ঠিক আছে, কি সংবাদ দিবে বলেছিলে বলো আগে। আমি বলছি, হ্যাঁ, দধি দুগ্ধর দাম প্রচুর বেড়ে গেছে। এই সংবাদটা তোর মাকে গিয়ে বলবি। তুই সঙ্গে সঙ্গে দধি দুগ্ধ নিয়ে আমার সঙ্গে হাটে চলে যাবি। আমি তো যেতে পারবো না। পারবি না? না। কেন? আমি গেলে আর বাজার হবে না ওখানে। পশুহাট ভেঙে যাবে, সব ভেঙে যাবে। তোর মা? আমার মা? হ্যাঁ, আমার মা পা বিছানা সজ্জা। সংবাদ আনিয়েছিলাম, যদি না যাস তাহলে কি হয় বলতো? তাহলে তুমি যেই পথ দিয়ে এসেছো এই। ওই পথ দিয়েই বাড়ি চলে যাও। তো দেখ, কথা বলবো একটা। বলো। এত বড় বাড়ি বানিয়ে ফেলেছিস কি করে রে? দধি দুগ্ধ বিক্রয় করে এত টাকা ইনকাম করিস? হ্যাঁ। কিন্তু একটা কথা বলবো, বলো। বাড়ি পরিষ্কার করেছিস, সামনে এটা কার মন্দির করছিস? শ্যামা মায়ের মন্দির। বাবা, ওদিকটা ওটা কার ঘর? ওটা আমার ঘর। আসল ঘর তোর মনে ঠিক নেই। আসল ঘর মানে? তোর এই দেহ ঘরটাই পুরো আলগা হয়ে গেছে। কেমন তুমি তাহলে বলো? ও সে কারিগরি যাই বলিহারি, কুটিলা ওই মিস্ত্রি কোথায় ঘরে রে, কোথায় ঘর? কে বানালো? হ্যাঁ গো মা, আমাদের মানুষের জনম কি গো দুর্লভ জনম। আমাদের জনমটা পুরো কে বলতো পথে পথে জলে চলছে, জলমল করছি, কখন যে চলে যাব। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। সে কারিগরি যাই বলি হারি, ও সে কারিগরি যাই বলি হারি, ওই মিস্ত্রি কোথায় ঘরে, কোথায় ঘর? কে বানালো, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর? কে বানালো এমন ঘর, ধন্য কারিগর? ঘরের মূল খুঁটি দুটি, বেশ পরিপাটি, আর বাঁধন সাধন দড়ি দড় আমার 3.5 কোটি, জটিলা 3.5 কোটি। ও ঘরের মূল খুঁটি দুটি, আর বেশ পরিপাটি, আর বাঁধন সাধন দড়ি দড় আমার 3.5 কোটি, জটিলা 3.5 কোটি। ও ঘর মাপতে হয়েছে 14 পুয়া গো, ও ঘর মাপতে হয়েছে 14 পুয়া গো, আবার 14 ভুবন তার ভিতর গো, তার ভিতর। কে বানালো, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর? কে বানালো এমন ঘর, ধন্য কারিগর? ঘরে দরজা নয় খা, বলি দেখো তার প্রমাণ, অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান, জটিলা কে করে সন্ধান। ঘরে দরজা নয় খা, বলি দেখো তার প্রমাণ, অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান, জটিলা কে করে সন্ধান। আবার চতুর্ধারে ফুলের বাগান গো, আমার চতুর্ধারে ফুলের বাগান, চতুর্ধারে ফুলের বাগান, মধ্যখানে সরোবর। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর? কে বানালো এমন ঘর, ধন্য কারিগর? কে বানালো, কে বানালো, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর?
হরে কৃষ্ণ। আগত সমস্ত ভক্তপ্রাণ মানুষজনের উদ্দেশ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে ঘোষণা, কেউ হুড়োহুড়ি করবেন না। আমরা আপনাদের সেবার জন্য কিন্তু আজকের আয়োজন, আমরা সন্ধ্যা পর্যন্ত আপনাদের সেবা আমরা দিয়ে যাব। আপনাদের দেওয়া দানে অনুষ্ঠান, কেউ হুড়োহুড়ি করবেন না, এটুকু আমরা সংঘের পক্ষ থেকে বিনয়ভাবে ঘোষণা। আর সম্প্রদায়ের প্রতি আবেদন, অনুষ্ঠান খুব জমজমাটি চলছে, বিঘ্ন ঘটানোর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল। এগো মা, মেঘাচ্ছন্ন আকাশ তো মানে যেদিন আকাশে মেঘ হয় সেদিন মানে দুর্দিন হয় কি মা? সেদিন কি বলতো, মেঘাচ্ছন্ন আকাশ দিন হয় সেদিন কি কোনো দুর্দিন না সুদিন হয়? যেদিন হয় কৃষ্ণ কথা হরি কথা সেদিন কি দিন হয় গো? খারাপ দিন হয় না ভালো দিন হয়? এই দিনটা আর কোনদিন ফিরে আসতে পারবে? তবে জানি না বাবা, আজকেও তো এখানে এসেছি, আগামী বছর এখানে আসতে পারবো কিন্তু তার গ্যারেন্টি নেই, বা এখান থেকে যদি আমরা বাড়ি ফিরে যাবো তার কোনো গ্যারেন্টি নেই। কেন বলতো, জীবনটা আমাদের এমন একটা দুর্লভ জীবন, কি বলতো কখন যে আমাদের ভগবান তুলে নেবে কেউ বলতে পারে না। তাই কি বল জানতো, ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন ভবের মাঝারে আমি, রইব না আর বেশি দিন ভবের মাঝারে। ডাক দিয়েছেন দয়াল আমারে, থাকবো না আর বেশি দিন ভবের মাঝারে আমি, ভবের মাঝারে। পথে দুদিন থামলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি, গলে পড়িলাম। চলতে পথে দুদিন থামলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি, গলে পড়িলাম। আমার সঙ্গীর সাথী, আমার সঙ্গীর সাথী কেউ হবে না রে। কি গো মা, আপনি একা আসছেন না সঙ্গে কাউকে নিয়ে আসছেন? আপনি একা আসছেন না কাউকে সঙ্গে নিয়ে আসছেন? একা আসছেন, যাবে কখন একা না সবাইকে নিয়ে যাবেন। আমার সঙ্গীর সাথী কেউ হবে না রে, থাকবো না আর বেশি দিন ভবের মাঝারে আমি, ডাক দিয়েছেন দয়াল আমারে, থাকবো না আর বেশি দিন ভবের মাঝারে আমি, ডাক দিয়েছেন দয়াল আমারে, থাকবো না আর। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। জটিলার কথা না, কুটিলা কথা বলছিস। তুই তো যেতে পারবি না বলছিস, তোর মাকে তাহলে তোর মাও যেতে পারবে না। এইবার কাছের দিকে আয়। বলো, তোর একটা দাদা ছিল না? হ্যাঁ রয়েছে তো, মাঠে গরু চড়াতে গেছে। না দাদা মানে দাদা বিয়ে করছে না? মিথ্যা কথা, মেয়ে পাইনি। তুমি একটা মেয়ে খুঁজে দাও তাহলে। আরে আমি কি বলবো রে, ওই তোর পাড়ার সবাই বলা বলি করছে। কি বলা বলি করছে? তোর নাকি বৌদি হয়েছে একটি। কে বলেছে আগে বলো। আমি বলবো? হ্যাঁ, ওই যে সামনে যে বকুল মাস্টার, বকুল বাবু আছে না, বকুল বাবু। কে? বকুল বাবু যে চা দোকান, হ্যাঁ, তার ঘরে গিন্নি গো। তোমাকে বলেছে? হ্যাঁ বিশ্বাস করো, আমাকে বললে জানো দিদি আমি কি না, তুমি তোমার বোনের দরকে যাওনি? আমাকে না, তার বোনের ছেলেকে বিয়ে করাইছে। তোমাকে কিছু আমি বলেই দিয়েছি, আমি আর কি বলবো। হয়েছে বৌদি? হ্যাঁ। বাহ 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 বাহ, এটাই যে সার্থকর জীবন, বুঝতে পারছিস? মানে এত হঠাৎ করে হয়ে গেছে না, হ্যাঁ তাড়াতাড়ি করে তোমাকে ডাকতেই মনে পড়ে গেছে। শোন না, বলো। বৌদি দেখতে ভালো তো? হ্যাঁ, দেখতে শুনতে সবই ভালো। ফর্সা না কালো? ফর্সা।
রান্না বান্না ভালো করতে পারে? কিছু করে না। কেন? সারাদিন কাঁদে। কান্দি? হ্যাঁ। কেন কাঁদে কেন? জানি না। বুঝতে পারছি, ওর মনের যন্ত্রণা বুঝতে পারছি। মানে ঘর থেকে বেরোতে পারছি না বলে ঘরে বসে কান্নাকাটি করছে, তাই না? তাহলে এক কাজ করতে, বৌদিকে গিয়ে বলবি, বৌদি তোমাকে রান্না করতে হবে না আর কান্নাকাটি করতে হবে না, ঘর থেকে দধি দুগ্ধ নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো। শুনছিস? আরে শোন, তুই কথা বলিস না। হ্যাঁ বলো। আন কথা কান দিস নি গো। এই জন্য এ সারা যুগের, এখন যুগে এরকম চ্যাংলা মেজি কত লোকের সঙ্গে যে প্রেম করে এখন ঠিক নাই। এত মন চঞ্চল, কখন কাজে কাকে ফোন করবে কখন তা ঠিক নেই মনে হয়। নিয়া গুনুলিয়া তোর। এই শোন, বলো। এ মনটা যেমন তেমন মন নয়, ঠিক বেশি বেশি লোককে দিস নি গো, তখন আলো পুরো অন্ধকার হয়ে যায়। একটাই তো মন, কাকে আর দেবো বলো? একটাই মন, তো তাহলে কাকে দেব তুই মনটা? কাকেও দে। আমার দিকে তাকাস কেন? ধ্যাৎ, শোন, বৌদির সঙ্গে কথা বলবি, বলে বৌদি তোমার রান্না বান্না করতে হবে না, রান্নার সমস্ত আমি করব, তুমি দধি দুগ্ধ নিয়ে বাজার চলে যাও। আমি বাজারে পাঠাবো, হ্যাঁ, কিন্তু কয়েকটা শর্ত আছে। কি শর্ত? তাহলে বলছি শোনো। বলো বলো। সোজা পথে নিয়ে যেতে হবে, আচ্ছা সন্ধ্যের আগে বাড়ি ফেরাতে হবে। আচ্ছা। আর ওই যে কালা চাঁদ আছে না, কালাচাঁদ? হ্যাঁ, তার দিকে তাকানো যাবে না। ওর নাম ধরিস নি, তাও ধরতে হচ্ছিস। কেন? আমার সঙ্গে গন্ডগোল হয়েছে কাল। ও তোমার সাথে গন্ডগোল হচ্ছে, তাহলে ভালো হয়েছে। হ্যাঁ ভালো। আর কি? আর কিছু নয়, তুমি এবার নিয়ে যাও তাহলে। হ্যাঁ। তুমি একবার ডেকে দেখো ঠিক আমার আছে। বৌদিকে। দেখো মা, এই সংসারে দুঃখ যন্ত্রণা পেয়ে কাকে ডাকছি গো? আপনারা সংসার করছেন না ভগবানকে ডাকছেন না? ডাকেন না? আপনারা কথা বলুন না, কি বুঝতে পারছেন না? পাচ্ছেন?